চায়ের দোকানে রাজনীতির আলাপ, কেননা ইস্তেহার ঘোষণার মধ্য দিয়ে চলতে শুরু করেছে নির্বাচনের ট্রেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি আসনই এরই মধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। প্রার্থীরা নানা কৌশলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, মন জয়ে দিচ্ছেন নানা আশ্বাসও। মানুষ যাতে শান্তিতে নিরাপদে ঘুমাইতে পারে, শান্তিতে চলাফেরা করতে পারে, সেটা আমরা রক্ষা করার জন্য চেষ্টা করছি। পরিবর্তিত বিশ্বে এক নতুন প্রেক্ষিত তৈরি হয়েছে। এই নতুন প্রেক্ষিতের মধ্যে কি কি সম্ভাবনা তৈরি হয়েছে দেশ, জাতি, জনগণের জন্য, তাকে খুঁজে বের করে সেই অনুযায়ী আমরা আমাদের লক্ষ্য নির্ধারণ করব। সোলার গ্যাস দিয়ে বরিশালে গ্যাস ভিত্তিক শিল্পাঞ্চল তৈরি করে কর্মসংস্থানের যে বিষয়টি, সেটিকে আমরা সর্বপ্রথম গুরুত্বের জায়গায় সবসময় রেখেছি, আন্দোলনের মধ্যেও রেখেছি এবং নির্বাচিত হলে আমাদের কর্মসূচির মধ্যেও সেটিই থাকবে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। উঠান বৈঠক, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দুর্নীতি মুক্ত মানুষ তারা দায়িত্ব পালন করবে, যারা দেশ গঠনের অঙ্গীকারী হবে তাদের প্রধান অঙ্গীকার। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আল্লাহর রহমতে তারা যা চিন্তা করছে তার বাহিরেও সফলতা ইনশাল্লাহ জনগণ পাবে। সকল স্তরের যে সমস্যাগুলোকে আমরা অ্যাকোমোডেশন করে একটা আধুনিক মেহেন্দিগঞ্জ, হিজলা এবং কাছিয়াট উপজেলা হিসেবে রূপান্তরিত করার জন্য আমি সর্বাত্মকভাবে কাজ করব। দক্ষিণের জনপদের সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু এখন নির্বাচন। কোন দলের কে প্রার্থী, কেমন মানুষ তিনি, অতীতের রেকর্ডই বাকি, এ নিয়েই সলা পরামর্শে মত্ত ভোটাররা। স্বাস্থ্য খাত দুর্নীতিমুক্ত হোক, শিক্ষা খাতে কোনো দুর্নীতি থাকবে না, অবাধ কর্মসংস্থান থাকবে, দেশের উন্নয়নের জন্য যে সরকার আসবে এই ধরনের একটা সরকার চাই। রাস্তাঘাট, পোল ঘাট করিয়ে টরিয়ে দেয়, যেন মানুষকে যেন দমন করিয়ে দেয়, মাদক বাড়িয়ে গেছে। দালাল মুক্ত, অল্প পয়সায় যে ভালো চিকিৎসা নিতে পারি। কাঁচা রাস্তাগুলা একটু উন্নত হয়। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে বরিশালের ৬টি আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ২৩ লাখ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।